আরেকটা উল্লেখযোগ্য দিক আপনাদের হয়তো আলোচনায় আসবে না, যেটা পুণ্যের কাজ করেছে অর্থমন্ত্রী আজকে, সেটা হলো 56 টাকায় 3 বেলা খাওয়ার দেওয়া হতো হসপিটালে। আমি পিজিতে ভিজিটে গেছিলাম, পিজির ডাক্তাররাই আমাকে বলছে দুপুরেও কুমড়ো, সন্ধ্যাবেলাও কুমড়ো। আমি জানতে চাইলাম কেন? গর্ব করে বলতেন আগের মুখ্যমন্ত্রী, এটা দেখি সোনার হসপিটাল। বললো কি করবে ঠিকাদাররা, সাপ্লাইয়াররা? 56 টাকা, 56 টাকা 44 পয়সা মনে হয়। তা এই টাকায় কি হবে? আমি বললাম কত টাকা দিলে হবে? না 104 টাকায় মোটামুটি 3 বেলা হবে। আমি স্বপনদাকে অনুরোধ করলাম যে 104 নয়, 110 করে দিন, একটু রুগীরা ভালো খাওয়ার পাক। আমরা 110 টাকা করে দিয়েছি। পার্লামেন্টের পরেও পলিসি ভাবছি পরবর্তী সময়ে। তারা সত্যিকারে খুব অবহেলিত, বঞ্চিত অবস্থায় ছিলেন। উল্লেখযোগ্য কয়েকটি বিষয় রয়েছে যা জনগণের ক্ষেত্রে অত্যন্ত প্রভাব ফেলবে। এই সরকার ঠিক করেছে সব আইসিডিএস সেক্টর, প্রাইমারি, আপার প্রাইমারি এবং হাই স্কুলে একদম পাইলট প্রজেক্টের অন্তর্গত ইলেকট্রিক কানেকশন অল, পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার, পরিশ্রুত পানীয় জল অল, প্রাইমারি এবং হাই স্কুলের ক্ষেত্রে বিশেষ করে অগ্রাধিকার রাঢ়বঙ্গের জেলাগুলি পাবেন, পরে উত্তরবঙ্গের হিল এলাকায় যেখানে আবহাওয়া একটু অনুকূল থাকে পরে পরে আমরা যাব। পাখা লাগানো হবে। এখনো সব স্কুলে, সব সেন্টারে খাওয়ারের ইউটেন্সিল প্লেটটা পর্যন্ত ঠিক যায়নি, সেটাও দেখবো আমরা। বলেছি পুরো পাইলট প্রজেক্টে। রান্না এখনো 20-25% স্কুলে গ্যাস ছাড়া হয়, 100% গ্যাসের রাতে রান্না হয়, তার জন্য আমরা প্রজেক্ট নিয়েছি। সমস্ত হাই স্কুল এবং মহিলা কলেজ, কোয়েট কলেজ যেখানে আমাদের বোনেরা কন্যারা পড়াশোনা করেন, স্যানিটারি ভেন্ডিং মেশিন, ন্যাপকিন মেশিন, স্যানিটারি ভেন্ডিং মেশিন আমরা স্থাপন করার প্রভিশন আজকে বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন। এটি একটি উল্লেখযোগ্য দিক। মিড ডে মিলের বরাদ্দ 6.5 টাকা ছিল, আমরা আজকে 10 টাকা করে দিয়েছি, একটু ভালো খাবার পাবেন। আরেকটা উল্লেখযোগ্য দিক আপনাদের হয়তো আলোচনায় আসবে না, যেটা পুণ্যের কাজ করেছে অর্থমন্ত্রী আজকে, সেটা হলো 56 টাকায় 3 বেলা খাওয়ার দেওয়া হতো হসপিটালে। আমি পিজিতে ভিজিটে গেছিলাম, পিজির ডাক্তাররাই আমাকে বলছে দুপুরেও কুমড়ো, সন্ধ্যাবেলাও কুমড়ো। আমি জানতে চাইলাম কেন? গর্ব করে বলতেন আগের মুখ্যমন্ত্রী, এটা দেখি সোনার হসপিটাল। বললো কি করবে ঠিকাদাররা, সাপ্লাইয়াররা? 56 টাকা, 56 টাকা 44 পয়সা মনে হয়। তা এই টাকায় কি হবে? আমি বললাম কত টাকা দিলে হবে? না 104 টাকায় মোটামুটি 3 বেলা হবে। আমি স্বপনদাকে অনুরোধ করলাম যে 104 নয়, 110 করে দিন, একটু রুগীরা ভালো খাওয়ার পাক। আমরা 110 টাকা করে দিয়েছি। হসপিটালে কোনো নেতা, মন্ত্রী, এমএলএ, কোনো শিল্পপতি, কোনো কোটিপতি লোকের, কোনো মিডিয়া চ্যানেলের এডিটর, ডেপুটি এডিটরের বাড়ির লোকেরা যায় না, তারা প্রাইভেটে যায়। অত্যন্ত গরিব মানুষগুলোকে ওইখানে যেতে হয়। আজকে 110 টাকা করে ডায়েট করে দেওয়া হয়েছে। আর কি বলবো, বলে তো শেষ করা যাবে না। স্বপনদাই অনেকগুলো পেজ ছাড়তে ছাড়তে 90 মিনিটে থেমেছে, আর আমি 15-20 মিনিটে মোটামুটি বলে এলাম। বাকিটা ভালো করে পড়বেন, সব পেয়ে যাবেন। আমরা কথা দিই, যা কথা দিই, ভেবে দিই, সেই কথাটা ভালো করে রাখি। আর পরিষ্কার করে বলে দিলাম, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দেখানো পথে বাংলা চলবে, স্বামী বিবেকানন্দের ভাবনায় বাংলা চলবে, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকন, গৌড়িয়া মঠের দেখানো ভাবনায় পশ্চিমবঙ্গ চলবে। এই সংস্কৃতি থেকে আমাদের বিচ্যুতি ঘটবে না। আমরা ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশনের সব শিক্ষা স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্পাস ফান্ড দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা ইসকনকে মিড ডে মিল খাওয়ার সরবরাহ করার জন্য উদ্যোগ দিচ্ছি। পাইলট প্রজেক্ট হিসেবে পুরো কলকাতাকে দিয়ে দেওয়া হচ্ছে, ইসকন খাওয়াবে রান্না করে। আপনার আপত্তি থাকলে হরে কৃষ্ণ বলবেন না, কেউ আপনাকে জোর করবে না, তো খুব ভালো খাওয়ার পাবেন।
শুদ্ধ খাবার পাবেন, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। আর ডক্টর দীনদয়াল উপাধ্যায়ের একাত্ম মানববাদ, এটাই আমাদের আসল লক্ষ্য। 50% মানুষ অর্থনৈতিক পরিসীমার নিচে থাকে, তাদের আপগ্রেড করতে হবে। আদিবাসীদের জন্য আমরা ধরতি আবা, ভাইব্রেন্ট ভিলেজ, আদিবাসী বিশ্ববিদ্যালয়, একলব্য স্কুল, লোধা সবর টোটো সহ প্রাচীন জনজাতিদেরকে তাদের বাড়িতে আমরা সপ্তাহে খাবারের প্যাকেট পৌঁছে দেব, ওটাও যাতে মাঝ রাস্তায় হাফিজ না হয়, বায়োমেট্রিক চালু করছি, তাদের কাছে যাতে পৌঁছায় সেই ছবি, ভিডিও এবং বায়োমেট্রিক আমাদের পাঠাতে হবে। 25 লক্ষ নতুন প্রধানমন্ত্রী আবাসের বাড়ি হবে, জল জীবন মিশনের জল যাবে, কুড়মালি ভাষা সংস্কৃতির জন্য বরাদ্দ। আরেকটা উল্লেখযোগ্য দিক আপনাদের হয়তো আলোচনায় আসবে না, যেটা পুণ্যের কাজ করেছে অর্থমন্ত্রী আজকে, সেটা হলো 56 টাকায় 3 বেলা খাবার দেওয়া হতো হসপিটালে। আমি পিজিতে ভিজিটে গেছিলাম, পিজির ডাক্তাররাই আমাকে বলছে দুপুরেও কুমড়ো, সন্ধ্যাবেলাও কুমড়ো। আমি জানতে চাইলাম কেন? গর্ব করে বলতেন আগের মুখ্যমন্ত্রী, এটা কি সোনার হসপিটাল? বললো কি করবে ঠিকাদাররা, সাপ্লাইয়াররা? 56 টাকা, 56 টাকা 44 পয়সা মনে হয়। তা এই টাকায় কি হবে? আমি বললাম কত টাকা দিলে হবে? না 104 টাকায় মোটামুটি 3 বেলা হবে। আমি স্বপনদাকে অনুরোধ করলাম যে 104 নয়, 110 করে দিন, একটু রুগীরা ভালো খাওয়ার পাক। আমরা 110 টাকা করে দিয়েছি। পার্লামেন্টের পরেও পলিসি ভাবছি পরবর্তী সময়। তারা সত্যিকারে খুব অবহেলিত, বঞ্চিত অবস্থায় ছিলেন। উল্লেখযোগ্য কয়েকটি বিষয় রয়েছে যা জনগণের ক্ষেত্রে অত্যন্ত প্রভাব ফেলবে। এই সরকার ঠিক করেছে সব আইসিডিএস সেক্টর, প্রাইমারি, আপার প্রাইমারি এবং হাই স্কুলে একদম পাইলট প্রজেক্টের অন্তর্গত ইলেকট্রিক কানেকশন অল, পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার, পরিশ্রুত পানীয় জল অল। প্রাইমারি এবং হাই স্কুলের ক্ষেত্রে বিশেষ করে অগ্রাধিকার রাঢ়বঙ্গের জেলাগুলি পাবেন, পরে উত্তরবঙ্গের হিল এলাকায় যেখানে আবহাওয়া একটু অনুকূল থাকে পরে পরে আমরা যাব। পাখা লাগানো হবে। এখনো সব স্কুলে, সব সেন্টারে খাওয়ারের ইউটেন্সিল, প্লেটটা পর্যন্ত ঠিক যায়নি, সেটাও দেখবো আমরা। বলেছি পুরো পাইলট প্রজেক্টে। রান্না এখনো 20-25% স্কুলে গ্যাস ছাড়া হয়, 100% গ্যাসের হাতে রান্না হয়, তার জন্য আমরা প্রজেক্ট নিয়েছি। সমস্ত হাই স্কুল এবং মহিলা